দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি খোলা মেইন হোলের উপরে, যার কোনো ঢাকনা নেই। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানের সাধারণ মানুষের পথ চলাচলে কতটুকু জনদুর্ভোগ হচ্ছে এবং এই খোলা মেইন হোলের ভিতরে সাধারণ মানুষ পড়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইসাইডলি, এইসব তুলে ধরার জন্যই আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। আমি পড়তে দিকে নাই, পড়ার খুব অনেক ভয় থাকে আমার, হাঁটা চলাফেরা করতেই পারি না একবারে। ওই এলাকা তো সবই এক ধরনের, খালি ইট বালু উঁচা ট্যাংরা ইটের উঠি যাওয়ার পিছলা খায় পড়া লাগে, জ্বর লাগে, আড়া লাগে। রাস্তাঘাটে তো সবাই গেলে এটাই কয়, কেন করে না, এই কাজ করে না, কেন করে না, আমরা চলতে পারি না। কি করা উচিত, রাস্তাঘাট ক্লিয়ার করলে আমাদের সুবিধা। স্টুডেন্ট যারা মাদ্রাসায় লেখাপড়া করে, ছোট ছোট বাচ্চারা, ওরা আসা যাওয়ার সময় এই রাস্তায় অনেক সময় এই দুর্ভোগের ভিতরে বৃষ্টির কারণে আর রাস্তার যারা কাজ করতেছে ওনাদের অবহেলার কারণে শিক্ষার্থীদের আসা যাওয়া যেমন আমাদের মতন যারা পথচারী আছে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। দেখি নাই, কিন্তু অনেকের কাছে শোনা গেছে যে পোলাপান দেখা গেছে মাদ্রাসা ছুটি হয়েছে বা স্কুল ছুটি হয়েছে, ওই টাইমটায় আসতে যায় অনেক বাবা মা ওনাদের নিয়ে রাস্তায় দুর্ভোগে হোঁচট খেয়ে পড়ে গেছে। হ্যাঁ, এখনও আপনারা হয়তো বা এই পর্যবেক্ষণ করলে এই এলাকাটার ভিতরে দেখতে পারবেন সব জায়গায় এখন উন্মুক্তভাবেই আছে, যেটা রিস্ক মানুষের জন্য। এই সমস্যাটা আপনি কতদিন ধরে লক্ষ্য করছেন? এই সমস্যাটা এই কোরবানি ঈদের পর থেকেই কাজ যে বন্ধ করছে এখন পর্যন্ত বন্ধ আছে, এখন পর্যন্ত কাজ চালু হয় নাই। এখন এটা সিটি কর্পোরেশনের কাছে প্রশ্ন করলেই আশা করি ভালো হইব। আমার পরিবারের কেউ হয় নাই, আমার আত্মীয় স্বজনের ভিতরে একটু কাইন্ডলি এই রাস্তার অপর সাইডে যে রাস্তাটা আছে ওইখানে গেলেই দেখতে পারবেন রাস্তার মাঝখানেই আপনার ড্রেনের যে পাইপগুলো আছে ওই পাইপগুলা রাখা আছে, যে যাতায়াতের জন্য অনেক দুর্ভোগ। বৃষ্টির সময় চলাচলের বেশিরভাগ ঝুঁকি তো এই রাস্তাটাই বড় ঝুঁকি। যদি এই রাস্তাটা আপনার তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ না হয় তাহলে দেখা গেছে আমাদের এই যাতায়াতটাই মূলত এখন ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। আমার মতে সিটি কর্পোরেশনের প্রত্যেকটা এলাকায় যারা উচ্চতর কর্মকর্তা আছে তারা পরিচালনা রাস্তার ভিতরে আইসা যদি তদারকি করতো যে এইভাবে রাস্তা যদি ফালায় রাখে তাহলে জনগণের কতটা কষ্ট বা তারা কিভাবে চলাচল করতে পারে, এইটা যদি তাড়াতাড়ি আসতো ওনারা আইসা দেখতো, দেখা গেছে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা কাজ সম্পূর্ণ যদি করতো তাহলে আমরা একটু উপকৃত হইতাম। এই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় যাতায়াতের সমস্যা, এই ড্রেনের আপনার মেন হলে ঢাকনা নাই, কোনো কিছু নাই, এইখান থেকে যে পানিটা আসা যাওয়া করে দেখা গেছে প্রত্যেকটা ফ্যামিলি যে বাথরুম টয়লেট করে টয়লেটের যে দুর্গন্ধটা এইখান থেকেই আসা যাওয়া করে। আমি পড়ি না, তবে অনেক বাচ্চা বা ওই যে লোকজন হাঁটতে যে পিছল খাইয়া, অর্থাৎ ঈদের আগে না, কোরবানির আগে এরা কাটিয়ে করছে। আর কোনো এই যে লোকজন হাঁটতে পারে না, বৃদ্ধ মানুষ, বাচ্চা, সবাই নামাজ পড়তে যাচ্ছে না মসজিদে, যে সব রোড ওইদিকে এদিকে সব রোড। সিটি কর্পোরেশন দ্রুত যাতে রাস্তা সংস্কার হয় এবং জনগণের যাতে উপকৃত হয় সেটা ব্যবস্থা করবে। এটা তো যাদেরকে এই দেওয়া হয়েছে ইজারা, তারা ঠিকমতো করছে কিনা এটা তো তদারকি করতে হবে, যে তারা কতদূর করতেছে, কোন টাইমের মধ্যে কতটুকু করার কথা। তো 20 বছর পরে এই কাজটা হচ্ছে, কিন্তু 20 বছর ধরে খুব যেই কাজটা হচ্ছে আমার মনে হচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে। কাজটার জন্য এই যে ঢাকনাগুলো খোলা, ঢাকনাগুলো হচ্ছে না, এতে ওদিনকাও দোকানের সামনে 2টা বাচ্চা পড়ে গেছে। তো আমরা চাই যত দ্রুত রাস্তাটা যেন কাজটা কমপ্লিট হয়। মশাটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, প্লাস মনে করেন এই যে আপনার মেন হলটা খোলা, কাস্টমার আসে না, লোকজন চলাচল করে না, আর রাস্তায় যে পাইপগুলো দিছে সব পাইপগুলো ফাইটা গেছে গা। ওনাদের কাজগুলো মোটামুটি একেবারেই নিম্নমানের কাজ হচ্ছে। মেয়র বা কাউন্সিলর হওয়ার তো আমার কোনো যোগ্যতা নাই। তো আসলে ব্যাপার হচ্ছে মেয়র মহোদয় বর্তমান যে এজাজ আহমেদ আছে, ডিসি মহোদয় উত্তরের, ওনাকে বলবো অতি দ্রুত যেন আমাদের এই রাস্তাগুলো সংস্কার করে দেয়। আসলে রাস্তাগুলোই এখন যত দ্রুত করা এটাই সমস্যার সমাধান। আর আমাদের বিশেষ করে আমাদের এই বাউনিয়ার পানিটা নামার কারণে, বাউনিয়া লালমাটির পানিটা নামার কারণে আমরা পলাশনগরবাসী অনেক জলাবদ্ধতার জন্য অনেক দুঃখ ও ভোগান্তি নিরসন করতেছি। মেন হলের ঢাকনা চুরির জন্য তো আমাদের মালিক সমিতি অনেক সিসি ক্যামেরা, চুরির রোধের জন্য মালিক সমিতি অনেক করতেছে, অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আসলে চোর নিয়ন্ত্রণ করা এটা এখন দেশে তো বুঝেনি, বর্তমান দেশের প্রেক্ষাপটে চোর নিয়ন্ত্রণ করাটা খুব অস্বাভাবিক ব্যাপার। প্রশাসনিক যে ব্যবস্থাটা
আগে যেরকম প্রশাসনকে একটা কল করলে প্রশাসন চলে আসতো, এখন দিনের পর দিন প্রশাসনকে কল করলেও থানা থেকে কোনো লোকজন আসে না, কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আসলে বর্তমানে আমাদের আইনি ব্যবস্থাটা সবচেয়ে আগে দ্রুত চালু করা উচিত। আসলে এখন তো এটা তো সরকার না, এটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট। এনাদের হিসাব আর নির্বাচিত সরকার দুইটার হিসাবই ভিন্ন। দেশের নির্বাচিত সরকার যেই আসুক, ইনশাল্লাহ আমি মনে করি যে দেশ উন্নত হবে।